নমস্কার বন্ধুরা, রিশানিয়ানস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরো একবার জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ আবার একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর কাল যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এখনো পর্যন্ত কিন্তু আজকে রোদ্দুর মানে সেভাবে ওঠেনি, তাই রোদের তাপটাও খুব একটা নেই। আর এখন বাজে সকাল 9:30। তো আমার এখন মোটামুটি বাড়ির সমস্ত কাজবাজ করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এবার আমি ভাবছি পুজোটা দিয়ে নেবো। তাহলে চলো পুজোটা দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর হ্যাঁ, তোমাদের সকলের প্রিয় রিশানি কিন্তু ঘুমিয়ে পড়েছে। যেহেতু আজকে অনেক সকালে উঠেছিল, তাই খেলাধুলা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার চলো তাহলে আমাদের বাড়ির সামনের দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর কাল যেহেতু বৃষ্টি হয়েছিল বললাম, তাই মা কিছু ফুল গাছ নিয়ে এসেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে দোপাটি ফুলের চারা বসিয়েছে মা একটা। এটা দোপাটি ফুল হবে। আর এটা কি রঙের ফুল হবে আমি না এটা বলতে পারছি না, গাছটা দেখে এটা হলেই তবে বুঝতে পারবো যে কি রঙের ফুল হয়েছে। আর এই দেখো, এই যে একটা পুঁইশাক গাছ হয়েছে, এখান থেকে আমাদের একদিন কেটে খাওয়া হয়ে গেছে। আর এদিকে যে একটা ডাঁটা গাছ হয়েছে, এই ডাঁটাটা যখন ছোট ছিল আমি মাকে তুলে নেওয়ার কথা বলেছিলাম, তো মা বললো না, ওই একটা ডাঁটা তুলতে হবে না, ওটা থাক, ওটা বড় হোক, যখন এর থেকে দানা হবে তখন দানাগুলো যত্ন করে রাখলে পরে আবার লাগিয়ে দেওয়া যাবে, তখন অনেকগুলো হবে। তো তার জন্য এই গাছটা রেখে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ ফুল হয়েছে প্রচুর পরিমাণে, গাছটা বড়ও হয়েছে কতটা। আর এদিকে দেখো, এই ফুল গাছগুলোও নিয়ে এসেছে। এইগুলো আমাদের এখানে তারা গাঁদা ফুলের গাছ বলে, তোমাদের ওখানে কি বলে আমাকে জানিও। আর এগুলো এখানে একসাথে অনেকগুলো রেখেছি যে গাছগুলো একটু বেঁচে যাক, তারপর আমি টবে করে ছাদে দিয়ে আসবো। আর এদিকে দেখো, এই যে কাঁঠাল গাছে দেখো কাঁঠাল দেখা যাচ্ছে। কাঁঠাল তো আমাদের খাওয়া হয় না বললেই চলে, তো ওই জন্যই গাছে রয়েছে, না পাড়া হয় না খাওয়া হয়। আর এদিকে দেখো, এই যে বাবা একটা মাচা মতো করে দিয়েছে, এখানে আর কিছু পুঁইশাক গাছ উঠেছে। এগুলো সারা বছর মোটামুটি টুকটাক খাওয়া হবে, সবাইকে দেয়া দেওয়া হবে, যা হোক। আর এই যে একটা কি গাছ বন্ধুরা, এই গাছটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে এটা কিসের গাছ। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আখ গাছ, কিন্তু না, এটা আখ গাছও নয়। আর গাছটা দেখো কত বড় হয়েছে। তোমরা যদি এই গাছটার নাম জানো প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও না। দেখো এই একটাই হয়ে রয়েছে। আর এদিকে দেখো, এই যে কিছু কুমড়ো শাকের গাছ রয়েছে, চাল কুমড়ো শাকের গাছ রয়েছে। আর প্রচুর পরিমাণে হয়েছে জানো তো, চাল কুমড়ো শাক, তবে চাল কুমড়ো বেশি হয়নি, মাত্র দুটো চাল কুমড়ো এই পর্যন্ত হয়েছে। আর এদিকে দেখো, এই যে একটা পেঁপে গাছ দেখছো, এই পেঁপে গাছটা কিন্তু একদমই নতুন। তো এটা সবে এই যে পেঁপে ধরেছে। আর এই পাশে এই যে একটা গাছ রয়েছে, এটাও কিন্তু নতুন গাছ, এটাতেও ফুল এসেছে। আর এইদিকে দেখো, এই যে চাল কুমড়ো গাছের ঝুপড়ি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এপাশে দেখো, আমি কিছু লঙ্কা গাছ এনে বসিয়েছিলাম, তো লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু এখানে জানো তো একটা পুঁইশাক গাছ রয়েছে মাঝখানে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই পুঁইশাক গাছটার জন্য না গাছগুলো ঠিকঠাক ভাবে বাড়তে পারছে না, তো এটা ভাবছি তুলে ফেলবো, যেহেতু ওদিকে অনেক পুঁইশাক গাছ আছে। আর এখানে দেখো, এই যে দোপাটির অনেকগুলো চারা আমি এক জায়গায় বসিয়ে রেখেছি, এগুলোকেও পরে আমি টবে দেবো। আর এটা তো নয়নতারা ফুল। বন্ধুরা, তোমাদেরকে তো আমাদের বাড়ির সামনের দিকটা গাছপালা সমস্ত কিছু ঘুরিয়ে একটু দেখালাম। এবার চলো তাহলে দুপুরে রান্না বান্না জিনিসগুলো একটু গুছিয়ে নিই আমি। আর মা গেছে বাজারে, দেখি মা বাজার থেকে কি নিয়ে আসে। রিশানি ঘুম থেকে উঠতে উঠতে কিছু গুছিয়ে নিই। আর এদিকে দেখো, ভাত রান্না করার জন্য চাল ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর কালকে মাঠ থেকে বাবা কিছু ঘাটকোল নিয়ে এসেছিল, এটাকে তোমরা অনেকে ঘাটকোল বলো, আবার কেউ কেউ খাটকুলো বলো। তো আমরা এটাকে ঘাটকোলই বলি। আর এটা দেখো, আমি ভালো করে পাতাগুলো ধুয়ে বেছে রেখেছি এখানে জল ঝরিয়ে রাখতে। আর আজকে যেহেতু অনেকগুলো ঘাটকোল পাতা, তো তাই ডাটাগুলো বেশি, ওই জন্য আমি আজকে শুধু পাতাগুলোই বাটবো। আর এদিকে এই যে রিশানিও দেখো উঠে গেছে ঘুম থেকে। রিশানি একটু খেলা করে বেড়াচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর ওই যে দেখো, ওখানে একটা যে পুতুল ওর, ওটা ফেলে দিয়েছে। মনা নিয়ে আসো তো। আর এই পুতুলটার নাম হচ্ছে মনা। নিয়ে যাও মনা, একটু মনা বাজাও, বাজাও বাজাও বাজাও। ওরে বাবা, রিশানি এরকম করে বাঁশি বাজায় পুতুলে। ও বাবা, এ দেখো, তাকাও, আমি তোমার কে হই? কি হই? কি হই? আমি তোমার কে হই? আর আজকে বন্ধুরা, এই যে বুনো আমড়ার চাটনি করবো, তো এই যে আমড়াগুলো সব বের করে নিয়েছি। আর এদিকে দেখো, এই যে দুধ জাল দিতে বসিয়েছি আমি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মা, তোমাদেরকে বললাম যে একটু আগে মা বাজার থেকে ঘুরে আসলো, তো মা আজকে চিকেন নিয়ে এসেছে, তো মাংসটা রান্না করবো, তার জন্য মশলাগুলো গোছাচ্ছি। আর এদিকে যে আমরা কেটে কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে।
আর এখানে যে চিকেনটাও আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমরা চাটনিও প্রায় হয়ে গেল। তাহলে চলো বাকি রান্নাগুলো আমি আস্তে আস্তে করে নিই। আর এই যে মাংস করবো, আলু ভাজা বসিয়েছি আর একটা পটল আমি কেটে আলুর সাথেই দিয়ে দিয়েছি রিশানির জন্য। আর এদিকে দেখো রিশানি এই যে খেলা করছে, ওকে অনেকক্ষণ আগে আমি একটা বিস্কুট দিয়েছিলাম, সে বিস্কুটটা তো খাইনি, হাতেই ধরে রয়েছে, মানে এত পরিমাণে দুষ্টু হয়েছে। আর এদিকে বন্ধুরা রোদ বেরিয়েছে, এখন রোদ উঠছে আর রোদের তাপটাও বাড়ছে, গরমও পড়েছে প্রচন্ড এখন। তো চলো তাহলে তাড়াতাড়ি সব রান্নাগুলো আমি শেষ করে ফেলি। আর এদিকে দেখো এই যে মাংস রান্না করবো, সমস্ত মশলাপাতি কষিয়ে নিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বাবা বাড়ি চলে এসেছে। বাবা কালকে তো মাঠে গেছিল বললাম, আজকে আবার মাঠের দিক গেছিল। তো আজ আবার কিছু খাটকল পেয়েছে, তো নিয়ে এসেছে। এই যে তো মা বেছে রাখছে, এগুলো কালকে হয়তো কিছুটা খাওয়া হবে। অনেকগুলোই রয়েছে, দেখো মা এই যে বাচ্ছে। আর টাটকা জিনিস দেখতে কত ভালো লাগে বলো। আমি তোমার কে হই? ওরে বাবা! আর এদিকে দেখো বন্ধুরা, এই যে মাংসে আমি জল দিয়ে দিয়েছি আর এখানে যে কাঠকল পাতাটাও প্রায় হয়ে আসলো। আর আমড়ার চাটনি তো অনেকক্ষণ আগেই করে নিয়েছি, তোমরা দেখতে পারলে। এদিকে রিশানির দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। তো রান্না বান্না তো সব কমপ্লিট। এবার সবাইকে দেখো খেতে দিয়েছি। রিশানি ওই যে টুকটুক করে খাচ্ছে। আর ওকে না আমি একটু সবার মধ্যে একটা বাটিতে করে কি থালায় করে মাঝে মধ্যে একটু খাবার দিই, যাতে ও সবার মধ্যে খায়। এতে করে না বাচ্চাদের খাওয়ার আগ্রহটা বাড়ে, পেটটাও ভরে। তো ওই যে চাটনি খাচ্ছে এখন দেখো বসে বসে। এই দেখো কি সুন্দর খাচ্ছে একা একা বসে বসে। আর সবার মধ্যে তো দিলে একটু একটু না খায়। আর অন্য সময় তো খাওয়া নিয়ে এত বায়না করে। তাহলে বন্ধুরা বিকাল হয়ে গেছে, আমরা এই যে এবার জামা কাপড় তুলতে এসেছি ছাদে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেল, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই।